তুমি কি জানো এই পৃথিবীতে কথার শক্তি এতটা গভীর যে শুধু একটা সঠিক কথা পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। একটা কোমল কথা মানুষের জমে থাকা ব্যথা গলিয়ে দেয়। একটা সোজা কথা ভেঙে পড়া মানুষকে দাঁড় করিয়ে দেয়। আর একটু ভুল কথা, হ্যাঁ, একটু ভুল কথা, একমাত্র একটা ভুল কথা বছরের সম্পর্ক শেষ করে দিতে পারে, হৃদয় বন্ধ করে দিতে পারে, মানুষকে দূরে, অনেক দূরে ঠেলে দিতে পারে। তাই কথা বলা স্রেফ শব্দ ছেড়ে দেওয়া নয়, কথা বলা মানে মানুষের হৃদয় স্পর্শ করা, মন জয় করা, বিশ্বাস জয় করা। তুমি আজ এই ভিডিওটা দেখছো কারণ তোমার ভেতরে একটা প্রশ্ন আছে, আমি কিভাবে কথা বলে মানুষের মন জয় করব। বন্ধু, তোমাকে একটা কঠিন সত্যি বলি, যারা অন্যের মন জয় করতে পারে তারা আসলে কোনো বিশেষ প্রতিভাধর নয়, তারা শুধু কিছু সূক্ষ্ম নিয়ম বুঝে গেছে যা সাধারণত মানুষ ভুল করে, আর সেই ভুলটার মধ্যেই গেঁথে থাকে সম্পর্কের দূরত্ব, ভুল বোঝাবুঝি এবং হাজারো মানসিক কষ্ট। বিশ্ববিখ্যাত মনীষী ডেল কার্নেগি বলেছিলেন, মানুষ নিজের সম্পর্কে কথা বলার সুযোগ পেলে তোমার প্রতি তার ভালোবাসা নিজে থেকেই বাড়বে। এই একটা লাইনই মানুষের মন বোঝার সবচেয়ে বড় চাবি। দার্শনিক সক্রেটিস বলেছেন, যার কথা শুনতে তুমি প্রস্তুত সে তোমার কথা শুনতে আরও বেশি প্রস্তুত হয়ে যায়। আর মনোবিজ্ঞান বলছে, মানুষ তার মন জয় করে এমনদেরকে নয় যারা সবচেয়ে ভালো কথা বলে, বরং তাদেরকে যারা তাকে সবচেয়ে ভালোভাবে অনুভব করায়। তাই আজ তুমি এখানেই থেমে যাও, এই ভিডিওটা পুরোটা শুনবে, কারণ আজ তোমাকে আমি শেখাবো কথা বলে মানুষের মন জয় করার 7টি অব্যর্থ উপায়। এগুলো এমন এক নিয়ম যা যুগে যুগে দার্শনিক, মনোবিজ্ঞানী প্রমাণ করে গেছেন। এগুলো এমন কথা যা তোমার জীবনে বাস্তবে 80% ফল দেবে যদি তুমি ঠিকঠাকভাবে ব্যবহার করো। আজ তুমি শিখবে মানুষের সাথে কিভাবে কথা বললে মানুষ নিজে থেকেই তোমাকে পছন্দ করবে, তোমার দিকে টান অনুভব করবে, তোমার উপস্থিতিতে স্বস্তি পাবে, আর তোমার কথায় বিশ্বাস করতে বাধ্য হবে। তো বন্ধু, আজ আমি তোমাকে এমন জ্ঞান দেব যেটা তুমি আজ থেকেই ব্যবহার করতে পারবে, এমন কথা দেব যেটা তুমি ডাইরেক্ট জীবনে লাগালে সম্পর্ক, যোগাযোগ, সম্মান সব বদলে যাবে, সব। চলো শুরু করি। উপায় নাম্বার 1, তুমি মানুষকে অনুভব করাও সে গুরুত্বপূর্ণ। বন্ধু, মানুষ হলো এই পৃথিবীর সবচেয়ে সংবেদনশীল প্রাণী। মানুষ চাই তাকে মূল্য দেওয়া হোক, তাকে গুরুত্ব দেওয়া হোক, তার কথা, তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া হোক। মার্কিন মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস বলেছিলেন, মানুষের সবচেয়ে বড় মানসিক চাহিদা হলো নিজেকে গুরুত্বপূর্ণ মনে করা। আর এটা গভীর কথা, এটা সত্যের রক্ত মাংস। তুমি যদি মানুষের মন জয় করতে চাও তাহলে তোমাকে প্রথমে তার গুরুত্ব অনুভব করতে হবে। এটা বড় কিছু নয়, কোনো বিশাল প্রশংসাও নয়, এটা ছোট্ট ছোট্ট আচরণ। যেমন তুমি যখন তার কথা শুনছো তখন মোবাইল দেখছো না, তুমি যখন তার সামনে তখন তুমি তার দিকে তাকিয়ে কথা বলছো, তার কথা শেষ হওয়ার আগে তুমি কথা কাটছো না, তাকে বুঝতে চেষ্টা করছো, তাকে সম্মান দিচ্ছ। মানুষ ভাবে এই মানুষটা আমাকে গুরুত্ব দেয়, সেই মুহূর্তে সে তোমার প্রতি কোমল হয়ে যায়। এটা মনোবিজ্ঞানে বলে ভ্যালিডেশন এফেক্ট, মানে কাউকে বোঝানো তুমি গুরুত্বপূর্ণ, তোমার কথা আমার কাছে গুরুত্বপূর্ণ। তুমি কঠিন সত্যিটা জানো, মানুষ প্রায় কখনোই আসলে বোঝে না অন্যের ব্যথা, কষ্ট এবং সমস্যা, কিন্তু মানুষ চাই কেউ যেন অন্তত আমাকে শোনে, যে তাকে শোনে সেই তার কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায়। তাই কথা বলার সময় তুমি কখনোই তার কথা হালকা করে দেবে না, তার অনুভূতিকে গুরুত্ব দেবে। এমনকি যদি তোমার মনে হয় সে ভুল, তবুও আগে তাকে অনুভব করাও, আমি তোমার কথার মূল্য দিচ্ছি। এটাই প্রথম ধাপ। এটা ঠিকঠাকভাবে আয়ত্ত করলে তুমি দেখবে মানুষ তোমার আশপাশে স্বচ্ছন্দ বোধ করছে আর তোমার মতামত গ্রহণ করছে। দ্বিতীয়, তুমি শোনার ক্ষমতা তৈরি করো। কথা শিখতে হলে শুনতে হয়। বন্ধু, মানুষের সবচেয়ে বড় ভুল হলো মানুষ ভাবে কথা বলার ক্ষমতা মানেই মন জয় করা। না বন্ধু, না, মন জয় করা শুরু হয় শোনা দিয়ে। বিশ্ববিখ্যাত বক্তা স্টিফেন কোভি বলেছেন, মানুষ বোঝার জন্য শোনে না, তারা উত্তর দেওয়ার জন্য শোনে। এটাই সম্পর্ক ভাঙে, এটাই কথায় দূরত্ব তৈরি করে। তুমি যদি মানুষের মন জয় করতে চাও তাহলে প্রথমে শেখো কিভাবে শুনতে হয়। শোনো, শোনা মানে চুপ থাকা নয়, শোনা মানে তার অনুভূতি বোঝা, তার কথার গভীরতা ধরা, তার শব্দের পেছনের ব্যথা ও আবেগ বোঝা। তাই সক্রেটিস বলেছিলেন, একজন মানুষকে তুমি যত বেশি শুনবে সে তোমাকে তত বেশি তার হৃদয়ে স্থান দেবে। এটা সত্য, কারণ মানুষ এমন কাউকে ভালোবাসে যার সামনে সে নিজেকে প্রকাশ করতে পারে, যার সামনে নিরাপদ বোধ করে। মনোবিজ্ঞানী বলে, মানুষ যখন তার কথার বলার সুযোগ পায় তখন তার ব্রেনে রিওয়ার্ড হরমোন ডোপামিন নিঃসরণ হয়।
মানে সে সুখী হয়, আর যে তাকে সুখী করে তার প্রতি স্বাভাবিকভাবে টান জন্মায়। এটাই মানব মনের আইকন, এটাই রসায়ন। তুমি যদি শিখে নাও মানুষকে মন দিয়ে শুনতে, তাহলে তুমি এমন ব্যক্তি হয়ে যাবে যার সাথে কথা বলতে মানুষ নিজে নিজে আগ্রহ বোধ করবে। তৃতীয়, তুমি বুঝতে চাও, তর্ক নয়, অনুভব দিয়ে যেত। মানুষ যখন কথা বলে তখন সে লজিক চায় না, চাই বুঝে নেওয়া হোক। তুমি যদি তর্কে যাও তুমি মাঝে মাঝে জিতবে, কিন্তু মানুষকে হারাবে। কিন্তু তুমি যদি অনুভবে যাও তুমি মানুষের মন জিতবে। মনোবিজ্ঞান বলে মানুষ পাত্তাই দেয় না তুমি কত জানো, আগে দেখে তুমি তাকে কতটা বোঝো। এটা ব্যবহারিক সত্য। ধরো একজন মানুষ তোমাকে তার কষ্ট বলছে, সে আসলে সমাধান চাচ্ছে না, সে চাচ্ছে কেউ তাকে একটু বুঝুক, কেউ তাকে একটু সাপোর্ট করুক, কেউ তার পাশে দাঁড়াক। তুমি যদি সেই মুহূর্তে তাকে বুঝিয়ে বলো, শোনো তুমি ভুল বলছো, আসল ব্যাপারটা এমন, তার মন ভেঙে যাবে, সে ভাববে আমাকে কেউ বুঝলো না। এর বদলে তুমি যদি বলো, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাও, তোমার কথাটা আমি অনুভব করতে পারছি, তোমার ব্যথাটা আসলেই খুব সত্যি, তার ভেতরই গলে যাবে। তোমার প্রতি তার বিশ্বাস, অগাধ বিশ্বাস তৈরি হবে। তাই জাপানি দার্শনিক ইতো হিরোবুমি বলেছেন, মানুষকে বুঝতে পারা জ্ঞানের চেয়েও বড় ক্ষমতা। এটা অমূল্য কথা। তুমি যখন এমন মানুষ হয়ে উঠবে যে তর্কে জিততে নয়, মানুষের মন জিততে চাই, তুমি দেখবে মানুষ তোমাকে অন্যরকম সম্মান দিতে শুরু করবে। চতুর্থত, তুমি কথা বলার ছন্দ ঠিক করো। নরম টোনে মানুষ খুলে যায়। কথার টোন শব্দের থেকেও বেশি শক্তিশালী। শব্দ মানুষকে ভুলে যায়, কিন্তু টোন ভুলে যায় না। মনোবিজ্ঞান এটাকে বলা হয় টোন ইম্প্যাক্ট থিওরি, যেখানে বলা হয় একজন মানুষের কথার 38% প্রভাব তৈরি হয় তার টোন থেকে। কঠিন সত্যিটা হলো তুমি কি বলছো, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ তুমি কিভাবে বলছো। যদি তোমার টোন, তোমার গলার স্বর কঠিন হয়, মানুষ দূরে সরে যাবে। আর যদি তোমার টোন তাচ্ছিল্যপূর্ণ হয়, মানুষ তোমাকে অপছন্দ করবে। যদি তোমার টোন হুকুমের মতো হয়, মানুষ তোমার কাছে তার মনের কথা খুলে বলবে না। কিন্তু তুমি যদি কোমল, ধীর আর সম্মানপূর্ণ টোনে কথা বলো, মানুষ নিজে থেকেই তোমার কাছে তার হৃদয় খুলে দেবে। একটা কথাই আছে, যে কঠিন কথা বলে তার মিষ্টি অর্থাৎ গুড় বা চিনি পর্যন্ত বিক্রি হয় না, কিন্তু যে মিষ্টি কথা বলে তার ঝাল পর্যন্ত বিক্রি হয়ে যায়। তাই দার্শনিক রুমি বলেছিলেন, শব্দে জোরে বললে কান পায়, কিন্তু নরম করে বললে হৃদয় পায়। এই লাইনটা শুধু সুন্দর নয়, এটা বাস্তবেও A to Z সত্য। কি বললাম? দার্শনিক রুমি বলেছেন, শব্দ জোরে বললে কান পায়, কিন্তু নরম করে বললে হৃদয় পায়। তুমি যখন কথা বলবে টোন নরম রাখবে, ভলিউম নিয়ন্ত্রণ করবে, কথা কাটবে না, কথায় শান্তি রাখবে, কথায় কারো ওপর চাপ সৃষ্টি করবে না। তাহলে মানুষ তোমার কথায় আকৃষ্ট হবে, তোমার সাথে থাকতে চাইবে, তোমার পাশে আরাম পাবে। এটাই মন জয়ের মূল রসায়ন। পঞ্চম, তুমি মানুষের নাম ব্যবহার করবে। নাম শুনলে হৃদয়ে টান বাড়ে। মানুষের নিজের নাম তার কাছে সবচেয়ে প্রিয়। এটা শুধু অনুভূতির বিষয় নয়, ব্রেন সায়েন্স প্রমাণ করে। নিজের নাম শুনলে মানুষের মস্তিষ্ক অ্যাটেনশন সেন্টারে উজ্জ্বল হয়ে ওঠে। ডেল কার্নেগি বলেছেন, মানুষের নাম তার কাছে তার পরিচয়ের সবচেয়ে মিষ্টি শব্দ। তুমি যখন কারো নাম নিয়ে কথা বলো, সে মনে করে তুমি তাকে আলাদা করে দেখছো, তুমি তাকে গুরুত্ব দিচ্ছ, তার অস্তিত্বকে স্বীকৃতি দিচ্ছ। কথা বলার সময় শোনো এর বদলে তুমি বলো, শোনো রিয়া, শোনো সোহেল, এরকম করে নাম ধরে ধরে বলো। শোনো বলে তারপরে তার নামটা বলো। এটা ছোট শব্দ, কিন্তু মানুষের হৃদয় ঢেউ তৈরি করে। তুমি মানুষের নাম ব্যবহার করলে সে তোমার দিকে একটু বেশি ঝুঁকে পড়বে, তোমার কথা একটু বেশি মন দিয়ে শুনবে, তোমার সাথে একটু বেশি সংযোগ অনুভব করবে। এটাই মানব মনের নরমতর নিয়ম। 6 নম্বর, তুমি সরল, পরিষ্কার ও সত্য ভাষায় কথা বলো। মানুষ জটিলতা পছন্দ করে না। সত্য কথা হলো, মানুষ জটিল ভাষা বা কঠিন শব্দ পছন্দ করে না। মানুষ পরিষ্কার, সরাসরি, সহজ ভাষা চাই। তাই কবি রবীন্দ্রনাথ বলেছেন, সোজা কথা যত সোজা তত গভীর। এটা সত্য। সোজা কথা মানুষের মনে ঢোকে, জটিল কথা মানুষের ক্লান্তি বাড়ায়। তুমি যদি কথা বলে মানুষের মন জয় করতে চাও, তাহলে সরল ভাষায় বলবে, ছোট ছোট বাক্যে বলবে, পরিষ্কারভাবে বলবে, এমন কথা বলবে যা বুঝতে মানুষকে মাথা খাটাতে না হয়, এমন কথা বলবে যা শোনার পর তার মন শান্ত হয়। কথায় অতিরিক্ত নাটক নয়, অতিরিক্ত সাজানো ভাষা নয়। সেজন্য তো তুমি আমাকে বলছো, সাধারণ বাঙালি মানুষের মতো সহজ ভাষায় লিখবে।
কারণ এই ভাষাতে মানুষ হৃদয় দিয়ে অনুভব করে, এই ভাষাতেই মন খোলে, এই ভাষাতেই সংযোগ তৈরি হয়। তুমি যখন সোজা, সত্য, নির্ভেজাল ভাষায় কথা বলবে, মানুষ তোমার সত্যতা টের পাবে, তোমার প্রতি বিশ্বাস জন্মাবে, তোমার কথা শুনতে ইচ্ছে হবে। সপ্তম, তুমি নিজের ভেতরের সত্যতা দেখাও। এইটাই মানুষের মন জেতার সবচেয়ে বড় শক্তি। বন্ধু, সত্যতা হলো এমন এক শক্তি যা অভিনয় দিয়ে কখনো পাওয়া যায় না। মানুষের চোখ বেশ তীক্ষ্ণ, মানুষ কয়েক সেকেন্ডেই বুঝে ফেলে যে মানুষটা ফেক, যে মানুষটা অভিনয় করছে, যে মানুষটা নিজের মতো করে বানানো আচরণ করছে, আর কে সত্যিকারের আসল, এটা মানুষ বুঝে যায়। তাই মনোবিজ্ঞানীরা বলেন সত্যতা মুহূর্তেই বিশ্বাস তৈরি করে। তুমি যদি মানুষকে দেখতে দেখাতে পারো আমি যেটা বলছি সেটা মন থেকে বলছি, তাহলে মানুষ তোমার কথা শুনতেও বাধ্য হবে। কিন্তু তুমি যদি মানুষকে ইমপ্রেস করার চেষ্টা করো, তুমি কখনোই সত্যিকারের সংযোগ তৈরি করতে পারবে না। মানুষ সবচেয়ে বেশি আকৃষ্ট হয় সেই মানুষদের প্রতি যারা নিজের মতো থাকে, যারা সত্যবাদী, যারা ভান না করে মন থেকে কথা বলে। এটাই মানুষের মন জয়ের শেষ চাবি, সবচেয়ে শক্তিশালী চাবি। অষ্টম, কথাই তোমার শান্তি দেখাও। উত্তেজনা মানুষকে অস্বস্তিতে ফেলে। বন্ধু, মানুষের মন খুব স্পর্শকাতর। মানুষ এমন লোকের সাথে কথা বলতে চায় যার কথায় শান্তি আছে, যার ভেতরে অকারণ উত্তেজনা নেই, যে অহেতুক রাগে ফেটে পড়ে না, যে পরিস্থিতি সামলে রাখতে পারে। একটা কঠিন সত্যি বলি, মানুষ তোমার সাথে কথা বলবে কি না এটা নির্ধারণ হয় তোমার কথার ভেতরে শান্তি দেখে। মনোবিজ্ঞান বলে কথার ভেতরে শান্তি মানুষের মস্তিষ্কে নিরাপত্তা তৈরি করে। তুমি যখন শান্ত থেকেও দৃঢ়ভাবে কথা বলো, মানুষ ভাবে এই মানুষটার সামনে আমি নিরাপদ। এটা এক অদ্ভুত সংযোগ তৈরি করে। তুমি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখে যাও, তাহলে কথাই তোমাকে শক্তিশালী করে তুলবে। রাগ, অপমান, উত্তেজনা এইগুলো কথার শক্তি খেয়ে ফেলে। যদি তুমি মানুষকে শান্ত করতে পারো, মানুষ তোমাকে সম্মান না করে থাকতে পারবে না। নবম, মানুষের সঙ্গে কথা বলার সময় একান্ত হয়ে যাও। এটা মানুষকে তোমার প্রেমে ফেলে। এটা খুব সূক্ষ্ম কিন্তু খুব শক্তিশালী নিয়ম। যখন তুমি কারোর সাথে কথা বলছো, সেই মুহূর্তে যেন মনে হয় সেই তোমার পৃথিবী। সেই মানুষটা যেন অনুভব করে এই মানুষটা এখন শুধু আমাকে নিয়ে ব্যস্ত। মোবাইল চেক করা নয়, এদিক সেদিক তাকানো নয়, অস্থির হওয়া নয়। তুমি যখন পুরো মনোযোগ দিয়ে কারোর সাথে কথা বলো, এটা মানুষের হৃদয় সরাসরি গিয়ে লাগে। দার্শনিক নিটশে বলেছেন, যাকে তুমি সম্পূর্ণ মনোযোগ দাও তার মন তুমি অর্ধেক জয় করে ফেলো। এটা খুবই সত্য কথা। তুমি যদি চাও যে মানুষ তোমাকে ভালোবাসুক, সম্মান করুক, মূল্য দিক, তাহলে কথা বলার সময় পুরোপুরি তার সাথে থাকার অভ্যাস করো। কারণ এই পৃথিবীতে একান্ত মনোযোগ খুব বিরল। মানুষ নিজেদের মনোযোগ টিকিয়ে রাখতে পারে না, তাই যে পারে সেই অসাধারণ হয়ে ওঠে। দশম, তুমি যখন কথা বলো, মানুষকে নিজের সম্পর্কে একটু বলো। এটা গভীর সংযোগ তৈরি করে। মানুষ তোমাকে বেশি ভালোবাসবে যদি তুমি তাকে তোমার সত্য দেখাও, তোমার অনুভূতি দেখাও, তোমার ভাবনা শোনাও। শুনতে যেটা লাগছে এটা যেন নিজের কথা বেশি বলা না। বন্ধু, না, মনোবিজ্ঞান বলছে ঠিক তার উল্টো। এটাকে বলা হয় সেলফ ডাইলসার সাইকোলজি, যেখানে প্রমাণ হয়েছে মানুষ যখন নিজের কথা সত্যভাবে শেয়ার করে তখন সম্পর্ক দ্রুত গভীর হয়। কেন? কারণ মানুষ ভাবে এই মানুষটা আমাকে বিশ্বাস করে, আমার সামনে নিজের সত্য দেখাচ্ছে। এর ফলে সে তোমার সাথে নিজের সত্যগুলোও শেয়ার করে। সংযোগ অনেক দ্রুত গভীর হয়। তুমি যখন কথা বলবে একটু নিজের অভিজ্ঞতা, নিজের সত্য, নিজের অনুভূতি শেয়ার করো, কিন্তু বাড়াবাড়ি নয়, নাটকীয়তা নয়, সত্য এবং সোজা কথা। তাহলেই সংযোগ অসাধারণ হবে। 11 নম্বর উপায়, তুমি রিভার্স সাইকোলজি ব্যবহার করতে শেখো। মানুষ অদ্ভুতভাবে এই কৌশলে আকৃষ্ট হয়। এটা খুব শক্তিশালী ও খুব বাস্তব। রিভার্স সাইকোলজির মূল কথা হলো মানুষকে তুমি সেই অনুভূতি দেবে যে সে স্বাধীন, কিন্তু সেই স্বাধীনতার মধ্যেই সে তোমার কথা মানতে চাইবে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি তুমি বলো তুমি আমার কথা তোমাকে আমার কথা মানতেই হবে, কিন্তু মানুষ তোমার কথা মানবে না তখন। কিন্তু তুমি যদি বলো তুমি চাইলে আমার কথা মানতে পারো, আর না মানলেও তুমি তোমার মতো চলতে পারো, তখন মানুষ উল্টে তোমার দিকেই ঝুঁকবে। কারণ মানুষ স্বাধীনতা পেলে মন খুলে যায়।
তাই রোমান দার্শনিক সেনেকা বলেছিলেন, মানুষকে বাঁধতে চাইলে তাকে মুক্তি দাও। এই লাইনটাই রিভার্স সাইকোলজির সারমর্ম। কথার মাধ্যমে তুমি কাউকে নিজের মতো করে চলার স্বাধীনতা দিলে, সেই তোমার প্রতি আরও নমনীয় হয়, আরও আন্তরিকভাবে তোমার কথা শুনতে চাই। এটা বাস্তব, এটা প্রতিদিন ঘটে। এটা ব্যবহার করলে মানে এটা ব্যবহার করতে শিখলে তুমি মানুষের মন সহজেই জয় করবে। 12 নম্বর, কথা বলার সময় তুমি নিরাপদ শক্তি দেখাও, এটা মানুষকে তোমার প্রতি টেনে আনে। বন্ধু, মানুষের মনের একটা গোপন সত্য আছে। মানুষ দুর্বলতার সামনে নয়, নিরাপত্তার সামনে হৃদয় খোলে। যে মানুষ নিজের জীবন সামলাতে পারে, নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, নিজের কথার দায় নিতে পারে, যে আত্মসম্মান নিয়ে দাঁড়াতে পারে, এই মানুষদের কথায় প্রভাব থাকে, ওদের কথা মানুষ গুরুত্ব দেয়। এটাকে মনোবিজ্ঞান বলে স্টেবল পার্সোনালিটি অ্যাট্রাকশান। তুমি যদি চাও মানুষের মন জিততে, তাহলে শুধু ভালো কথা বললেই হবে না, তোমার ভেতরের চরিত্র স্থিরতা থাকা লাগবে। কথায় কথায় হঠাৎ রাগ করা নয়, মানুষের ওপর হুকুম জারি করা নয়, চাপ দিয়ে জিততে চাওয়া নয়, নিজের আত্মসম্মান হারানো নয়, নিজের কথার থেকে পিছিয়ে যাওয়া নয়। তুমি যত স্থির হবে, তুমি যত নিজের শক্তিতে শান্ত থাকবে, মানুষ তোমার কথা তত বেশি গুরুত্ব দেবে। কারণ মানুষ নিরাপত্তা খোঁজে, এবং যে মানুষ নিরাপদ মনে হয়, মানুষ তার কথা বিশ্বাস করে। 13 নম্বর, তুমি কথা দিয়ে মানুষের ক্ষত ছুঁয়ে দাও, এটা গভীর মানবিকতা, এটা অমূল্য শক্তি। একটা দারুণ সত্যি বলি, মানুষের জীবনে সবারই কিছু না কিছু ব্যথা আছে, কেউ বলে না, কিন্তু সবার ভেতরে ব্যথা জমে থাকে। যখন তুমি কারোর সাথে কথা বলো এবং তার সেই ব্যথাকে তুমি বুঝতে পারো এবং কিছু কথা বলো সে সম্পর্কে, যা তার ভেতরে ক্ষতকে শান্ত করে, মানুষ তোমাকে ভুলতে পারবে না, কখনো ভুলতে পারবে না। এটা একটা মানবিক সংযোগ, এটা মানুষের হৃদয়ের একদম গভীর অংশে লাগে। তাই রুমি বলেছেন, যেখানে ব্যথা সেখানেই আলো ঢোকে, আর যে মানুষ সেই ব্যথায় আলো নিয়ে আসে, সে মানুষ জীবনে খুব গভীর হয়ে থাকে। তুমি যদি এমন কথা বলতে পারো যা মানুষের অজানা কষ্ট স্পর্শ করে, যা তার জমে থাকা ব্যথা গলিয়ে দেয়, যা তাকে আরাম দেয়, সে তোমাকে কখনো ভুলবে না। এটাই কথার সবচেয়ে বড় শক্তি, এটাই মন জয়ের গভীরতম রাস্তা। এখন চলো শুরু করা যাক। এতটা তো আলোচনা করলাম, পুরো বিষয়টা সংক্ষেপে আরেকবার রিভিশন দিয়ে নিই। বন্ধু, কথা বলা মানে শুধু শব্দ নয়, কথা বলা মানে মানুষের হৃদয়ে হাত রাখা, মানুষকে অনুভব করানো সে মূল্যবান, সে গুরুত্বপূর্ণ। আজ আমি তোমাকে যে 13টি উপায় বলে দিলাম, এগুলো শুধু তত্ত্ব নয়, এগুলো জীবনভর ব্যবহার করার মতো নিয়ম, যা ব্যবহার করলে তোমার জীবন নিজেই বদলে যাবে। তুমি যদি এগুলো প্রয়োগ করো, তুমি শুধু মানুষের মন জিতবে না, তুমি সম্পর্ক জিতবে, তুমি সম্মান জিতবে, তুমি মানুষের বিশ্বাস জিতবে, তুমি এমন মানুষ হয়ে উঠবে যাকে সবাই নিজের জীবনে রাখতে চাইবে। মনে রাখো, যে নিজের ভাষায় আলো আনতে পারে না, সে অন্যের মনেও আলো ছড়িয়ে দেয়। কি বললাম? যে নিজের ভাষায় আলো আনতে পারে, সে অন্যের মনেও আলো ছড়ায়। আর কে আলো ছড়ায়, মানুষ তাকে ভালো না বেসে ভালো না বেসে পারে না। তুমি চাইলে আজ থেকেই বদলে যেতে পারো, আজ থেকেই মানুষের মন জয়ের পথ ধরতে পারো, আজ থেকেই তুমি সেই মানুষটা হয়ে উঠতে পারো যার কথায় মানুষ শান্তি পায়, যার কথায় মানুষ নিজেকে ভালোবাসতে শেখে, যার কথায় মানুষ শক্তি খুঁজে পায়। বন্ধু, পৃথিবী বদলাতে গেলে আগে নিজের কথায় আলো আনতে হয়, নিজের কথাকে বদলাতে হয়। আর সেই আলো আজ তুমি শিখে গেলে, তুমি পারবে, তুমি অবশ্যই পারবে, কারণ তোমার ভেতরে সম্ভাবনা আছে, আর সেই সম্ভাবনাকে জাগানোই এই ভিডিওর একান্ত উদ্দেশ্য। তো যদি তুমি কথা দিয়ে মানুষের মন জয় করতে চাও, তাহলে মনে রাখবে, কথা নয় অনুভব মানুষের মন জেতে, উচ্চারণ নয় আচরণ মানুষের বিশ্বাস জেতে, অভিনয় নয় সত্যতা মানুষের মন ছোঁয়, এবং যে মানুষ অন্যকে শান্তি দেয়, পৃথিবী তার সামনে নিজে থেকেই মাথা নত করে। তাই আজ থেকে শুরু করো, আজ থেকেই বদলে যাও, আজ থেকেই এমন কথা বলো যা মানুষের মনে আলো জ্বালায়। তোমার কথাই যেন কেউ কোনোদিন কোনো কষ্ট না পায়। তুমি বদলালে তোমার চারপাশ বদলে যাবে, তোমার সম্পর্ক বদলে যাবে, তোমার জীবন বদলে যাবে। এটাই সত্য, এটাই কঠিন বাস্তব, এটাই আজকের শেষ কথা।